আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে কি মাছে ভাতে বাঙালি। তো মাছ যদি না হয় তাহলে আমাদের তো চলেই না। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি মাছের। আর এটা হচ্ছে সবার কম বেশি অনেকের ফেভারিট মাছটা ধরতে গেলে পাবদা মাছ। এটা রান্না করছি হচ্ছে ভুনা। তো পাবদা মাছটা আমি ভুনা করে রান্না করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা। তেল গরম হওয়ার পরে আমি আগে প্রথমে মাছগুলা ভেজে নেব। তো আমি আগে থেকে মাছের মধ্যে হলুদ মরিচ লবণ মেখে রাখছিলাম। তো এখন আমি তেলে ভেজে নেব। এই যে আমি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিছি, দেখেন। তো যে তেলে আমি মাছগুলা ভেজেছি ওই তেলে আমি মাছটা রান্না করব। তো আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দেবো। এরপর আমি দিয়ে দেব লবণ, যাতে করে পেঁয়াজটা লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি কালারটা আসে। আমি একটু বাদামি রং করবো। দেওয়ার পরে আমি পানি দিয়ে দিছি। বাদামি রং হওয়ার পরে আমি পানি দিয়ে দিছি। অবশ্যই আপনারা চুলার আঁচটা কমিয়ে এরপরে পানি দিবেন, নাহলে আপনাদের শুলে ছিটকে আসতে পারে। এরপর আমি দিয়ে দিছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তো কষার পর আমি দিয়ে দিছি হলুদ, ধনে গুঁড়ো, এরপর হচ্ছে মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কেটে। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার অল্প একটু পানি দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবেন তত বেশি রান্নার স্বাদ বাড়বে। যে কোনো রান্নার মধ্যে আপনি একটু ভালো করে মশলাটা কষাবেন, তাহলে এতে করে কি রান্নার টেস্টটা খুব ভালো আসে। আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছের গায়ে মশলাটা লাগে। দেখুন, উল্টে পাল্টে দিচ্ছি আমি। এখন পানি ছেড়ে আমি একটু সামান্য একটু কষিয়ে নেব মশলার মধ্যে। 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি, যতটুকু আমি একটু ঝোল রাখবো ততটুকু অনুযায়ী। দেখুন